আবার কি ঘটেছে? না মানে খুব বড় কিছু বিপদ হয়নি, তবে এই কারখানার সমস্যাটা যদি না মেটে তাহলে কিন্তু বড় কিছু বিপদ হবে দাদা। আসলে কি জানেন তো, গেল ইলেকশনে এই কারখানা কোম্পানি তো ডিস্ট্রিক্টে প্রচুর টাকা ঢেলেছে, আপনাদের মানে আমাদের পার্টিকে অনেক খাইয়েছে টাইয়েছে। এখন বুঝতেই পারছেন অন্নদাতাকে কি চটানো উচিত, তাই না? ইলেকশন তো বারবার হবে, হ্যাঁ। আর এই যে কারখানা যদি লস হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন, এরা যদি আবার খোলা বাজারে গিয়ে মুখটা খুলে দেয় তাহলে। ঠিক আছে, আমি দেখছি চেষ্টা করে। ব্যাস ব্যাস দাদা, এইটুকুই শুনতে চেয়েছিলাম আপনার মুখ থেকে, যে চেষ্টা করুন। ব্যাস, ওই কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার, ট্রাই 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 এগেন। ব্যাস, আপনি চেষ্টা করবেন, এতেই আমি খুশি। আচ্ছা দাদা, ওই ওই স্কুলের ব্যাপারটা তাহলে সবাই আজকে জেনে যাচ্ছে তো? তোমায় তো বললাম লোকেশ। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বরুণদা হেভি খচে গেছে, মানে খচুক খচুক, গনগনে আছে, রান্নাটা ভালো হয়। মর্নিং ড্যাড। হ্যাঁ মর্নিং। কাগজটা দেখেছো? এনিথিং স্পেশাল? ওই কেসটার ব্যাপারে লিখেছে, এতে নাকি প্রচুর পলিটিক্স আছে, এরা করতে চাইছে ওরা করতে চাইছে না, এইসব। ড্যাড, আমি এটা বুঝতে পারছি না যে এটুকু খবর নিয়ে এত বড় কভার করার দরকার কি আছে? খবরটা বানানো, সব কাগজই বেরোয়নি। যে কাগজটাতে বেরিয়েছে তার সঙ্গে লোকেশের যোগাযোগ হয়েছে। দ্যাট মিনস ইউ আর রাইট। এই পুরো ব্যাপারটাতে লোকেশ কাকু ছাড়া আরো বেশ কয়েকজন যুক্ত আছে। লোকেশকে এখানে কে পাঠিয়েছে সেটা তুমি জানো? তোমার দাদু। দাদু? দেন হোয়াই ডোন্ট ইউ টক টু হিম? তোমার দাদু যদি আমার সঙ্গে এ ব্যাপারে কথা বলতেন আমি নিশ্চয়ই বলতাম। না, আমি কথা বলছি। না, আগে দেখি আমার ধারণাটা ঠিক কিনা। ড্যাড, তোমার মনে যখন একবার এসেছে তাহলে ঠিক সেটাই হবে। তাই? ঠিক তাই। আই নো ইউ ড্যাড। ইউ নো মি। তোমাকে কে জানে সেটা তুমি জানো? মানে? মাকে বলবে না তো আবার? বলবো না, প্রমিস।